বাসন্তিয়াদের লোকের গোয়ালঘর থাকা হয়েছে আমাদের এখানে আসছে। আমরা থানায় যাই, আমরা লোকের গরিবের সংসার কারণ এর বিয়া দিকে গরু রাখে, সেটাও যদি গোয়াল ঘরে চুরি করে আনে। আমরা তো বলরামপুরবাসী এক জায়গা যতটা পারলাম এসে প্রতিবাদ করি, কিন্তু আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি, সেই জায়গাটা দিনাটা থানাকে আমরা ভালোবাসি। এত পেট্রোল ডিউটি করেন, বুলেরো পিকআপ ছাড়া নাম্বারওয়ালা গাড়ি ঢুকে টাউনের মধ্যে। যেটা বলরামপুরবাসী, এটা শুধুমাত্র আজকে ঘটনা নয়, দীর্ঘদিন ধরে একই কাহিনী হয়ে আসছে। রাত্রিবেলা সুযোগ বুঝে যখন ঘুমিয়ে পড়ে চারটার দিকে এরা বুলেরো পিকআপ ভ্যান নিয়ে আসে, এরা ইঞ্জেকশন মারে বা কিভাবে ৩-৪টা গরুকে উঠিয়ে নিয়ে চলে যায়। শুধুমাত্র এটা আজকের দিনে ঘটনা, দীর্ঘদিন একই কাহিনী হয়ে আসছে। এর আগে ৩-৪টা গরুকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, আমরা সবাই এসে ডেপুটেশন দিয়ে গেছি, এবার আবার সেম কাহিনী। আমরা দীর্ঘদিন ধরে একই কাহিনী মানতে পারবো না, এটা আমরা সেন্টিমেন্টের ব্যাপার। যাকে আমরা মা বলে মানি, সেই মাকে দীর্ঘদিন ধরে এবার নিয়ে যাচ্ছে। এটা আজকে পুলিশ প্রশাসন যদি অ্যারেস্ট করতে না পারে, এর আগে গরু উঠিয়ে নিয়ে গেল, গরু রিটার্ন নিয়ে আসলো, কিন্তু যারা গরু চুরি করে নিয়ে গেছে তাদেরকে ধরতে পারলো না। এবার পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে এটা ন্যাশনাল ইস্যু করবো আমরা। হচ্ছে দিনাটা, যেহেতু বর্ডার খুব পাশে, ভোট শেষ হয়ে গেছে, সব মানুষ একটা স্বস্তিতে শান্তিতে আছে, এই সময় সুযোগ দিয়ে সাজ চুরি করা। আমরা একদম পরিষ্কার করে আইসি সাহেবকে বললাম, আমাদের এত কিছু শোনার দরকার নেই, জানার দরকার নেই। আমরা আমাদের মহাদেব যে চরক মাঠের 3টা চুরি হয়ে গেছে বা ডাকাতি হয়ে গেছে, আমি বলবো সেটা আমাদের থানাকে যে করে হোক আইসিকে 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে। তার কারণ তারাই এটা রক্ষা করতে পারেন। এখন এটা পুলিশ প্রশাসনের কাজ, সাধারণ প্রশাসনের কাজ। আর যদি বের না হয়, আমরা যতদূর যাওয়ার যা যা করার সবটাই করব।